জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির মধ্যকার দ্বন্দ্বের কথা সিনেমা প্রেমীদের অজানা নয়। এই দ্বন্দ্ব 2 বছরের পুরনো হলেও দর্শক ঠিকই মনে রেখেছেন। দিঘিকে টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হতে এবং ফিটনেসের দিকেও মনোযোগী হতে বলেছিলেন রায়হান রাফি। এরপর হঠাৎই সম্পর্কের বরফ আস্তে আস্তে গলতে শুরু করে। রাফির সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই জানিয়ে গণমাধ্যমে মুখও খুলেছিলেন দিঘি। তবে সর্বশেষ খবর হলো পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করছেন তমা মির্জা। প্রথমে প্রার্থনা ফারদিন দিঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করছেন না জানিয়েছেন দিঘি নিজেই। এত নাটকীয়তা দেখে দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, তমা রাফি দিঘি এই ত্রিকোণ সম্পর্কের অবসান কবে ঘটবে? পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন জাহিদ হাসান, থাকবেন প্রার্থনা ফারদিন দিঘিও। চলতি বছরের 8 অক্টোবর এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। নতুন খবর হচ্ছে এরই মধ্যে এই সিরিজটির শুটও শেষ করেছেন রাফি। নাম যাহা বলিব মিথ্যা বলিব। 2 বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী দিঘি। পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ছিল তাকে সুরঙ্গ সিনেমার জন্য চূড়ান্ত করেও পরবর্তীতে বাদ দিয়ে নিজের প্রেমিকাকে নায়িকা করেছেন। যদিও পরে দিঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক, তারপরই ঢালিপাড়ায় সরগম হয়ে ওঠে। দীর্ঘদিন পর সেই গরম এখন শীতল হয়ে এসেছে। জানা গেছে রায়হান রাফির পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিঘি, আর সিরিজের মূল চমক হিসেবে থাকবেন অভিনেতা জাহিদ হাসান। তবে হঠাৎই জানা গেল উল্টো খবর। সিরিজটিতে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। প্রথম দিকে দিঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করেননি বলে নিশ্চিত হওয়া গেছে। যাহা বলিব মিথ্যা বলিব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হলেও এটি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে ওটিটি প্ল্যাটফর্মে একই প্রক্রিয়ায় আরও একটি ওয়েব ফিল্ম সিনেমা হলে মুক্তি দিলেও সেটি সিনেমা হলের দর্শক টানতে ব্যর্থ হয়। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।